বাংলা ব্যাকরণ চ্যাপ্টারের নাম হলো পদ পরিচয়। পদ পরিচয় চ্যাপ্টারটি তোমরা ভালো করে বাড়িতে পড়বে প্রথম থেকে। তো দেখো এখানে অনুশীলনী দেওয়া আছে। এখানে প্রথমে কি বলা হয়েছে, পদ কাকে বলে, বিভক্তি 2 নম্বরে বিভক্তি কাকে বলে। তোমাদের এখানে উত্তর দেওয়া আছে বইয়ে, তোমরা এখান থেকে পড়বে। প্রথমে কি বলা হয়েছিল, পদ কাকে বলে। বিভক্তিযুক্ত পদ শব্দকে পদ বলে। উদাহরণ, লীলা প্রতিদিন বিদ্যালয়ে যায়। তারপরে কি বলা হয়েছিল, বিভক্তি কাকে বলে। যেসব চিহ্ন শব্দের সাথে জুড়ে পদ গঠিত হয় তাদের বিভক্তি বলে। যেমন বিদ্যালয়ের সাথে কি বিভক্তি জুড়ে আছে, বিদ্যালয়ের সাথে এ বিভক্তি জুড়ে আছে, তাই বিদ্যালয় হয়েছে। তারপরে কি বলা হয়েছে, পদ কত প্রকার ও কি কি। পদ 5 প্রকার, বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ এবং ক্রিয়াপদ। এবার বলেছে বিশেষ্য পদ কাকে বলে, যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। উদাহরণ, রবীন্দ্রনাথ জগতে বিশ্বকবি নামে পরিচিত। বিশেষণ পদ কাকে বলে, যে পদ বিশেষ্য বা সর্বনাম পদের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ, আকার ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ পদ বলে। উদাহরণ, শীতকালে গরম চা পান করতে ভালো লাগে। তারপরে আরেকটা প্রশ্ন আছে, বিশেষ্য পদ কত প্রকার ও কি কি। দেখো, বিশেষ্য পদ নামের পার্থক্য অনুসারে বিশেষ্য পদকে 6টি শ্রেণীতে ভাগ করা যায়। নামবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য এবং ক্রিয়াবাচক বিশেষ্য। এরপরে কি বলা হয়েছে, সর্বনাম পদ কাকে বলে, উদাহরণ দাও। সর্বনাম পদ যে পদ বিশেষ্য পদের পরিবর্তে বসে তাকে সর্বনাম পদ বলে। যেমন, তারা দুজনেই খুব ভালো বন্ধু, সে খুব সুন্দর ছবি আঁকে। তারপরে দেখো কি বলা হয়েছে, ক্রিয়াপদ কাকে বলে, অব্যয় পদ কাকে বলে, উদাহরণ দাও। ক্রিয়াপদকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি। দেখো, অব্যয় পদ কাকে বলে, যে পদের কোনো অবস্থাতেই কোনো ব্যয় বা পরিবর্তন হয় না তাকে অব্যয় পদ বলে। যেমন উদাহরণ তোমরা দেবে, রমার কাছে রামায়ণ ও মহাভারত বই দুটি আছে। তারপরে ক্রিয়াপদ কাকে বলে, যে পদের দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। যেমন রাজা প্রতিদিন বিদ্যালয়ে যায়। তারপরে ক্রিয়াপদকে কত ভাগে ভাগ করা যায়, ক্রিয়াপদকে 2 ভাগে ভাগ করা যায়। ক্রিয়াপদ হচ্ছে 2 প্রকার, যেমন সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া।